রাতের আধারে ঘরে প্রবেশ করে স্বামী ও স্ত্রীকে মারধর করার মতো গুরুতর অভিযোগ উঠল এক দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবারের সদস্যরা বুধবার বিকেল 5:30 ঘটনা বিশালগড় থানাধীন করিমুরা এলাকায়। জানা গেছে, গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ করিমুরা এলাকার যুবক পিন্টু দাস উর্ফে বাপন দাস এক পর্যায়ে মদমত্ত অবস্থায় স্থানীয় যুবক ফারুক হোসেনের ঘরে জোর জবরদস্তি প্রবেশ করে এবং ঘরে থাকা গৃহবধূ ও গৃহবধূর স্বামীকে মারধর করার অভিযোগ। পরবর্তী সময়ে এলাকাবাসী এগিয়ে আসতে তাদেরকে রক্ষা করে। তৎসময় পার্শ্ববর্তী এলাকার যুবক সাদ্দাম হোসেনের নিকট 5,000 টাকা দাবি করে, কিন্তু সে দিতে অস্বীকার করায় তাকেও প্রচণ্ড মারধর করার অভিযোগ। সেদিন রাতের বেলায় আক্রান্ত অবস্থায় দুই পক্ষ বিশালগড় থানায় দ্বারস্থ হয় এবং অভিযুক্ত মিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। জানা যায়, উক্ত এলাকার সন্ধ্যার পর থেকে বসে মদের আসর। স্থানীয় একদল দুষ্কৃতী সেখানে মদ খেয়ে পরবর্তী এলাকায় তাণ্ডব চালায় বলে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ উঠে আসছিল, কিন্তু প্রশাসন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। পাশাপাশি দুষ্কৃতিকারীর কাছে আগ্নেয়াস্ত্র থাকে বলেও অভিযোগ করেন আক্রান্ত পরিবারের সদস্যরা। টাকা দিতাম, বুঝি কি টাকা গরুর বেজালটা শেষ করে দিছি, 10,000 টাকা টিয়া করতে দেন, দেও লাগবো। আমি কিছু টিয়া নাই, কথা হইলে 5,000 দো, টিয়া দিতাম না। কোন আমার বহাবিদ্য করছে, বহাবিদ্য করে আমার জামে বাইরে হয়েছে, বাইরে এমন জামেরই মারধর করছে, বহাবিদ্য করে ও পুলিশের কাছেও যাইতাম দেনা। বাপন বাপন দাস বাড়ি কোন বাড়ি করি আমরা। আচ্ছা, তারপরে মারধর করছে, আমি পলাইয়া পুলিশের কাছে গেছি। পুলিশের কাছে যাই কেস দেও না, পুলিশ আইসে পাইছে না বাড়িতে। কারাগারে মারছে, দুজনরে মারছে। আর বাড়িতে মহিলারা বহাবিদ্য করছে, টর্চার করে শৃঙ্খল বাসা গো মদ খাইয়া গিয়ে। এটা কি প্রায় কয়? প্রায় সময় কয়, সব সময় 12টা 1টা অব্দি থাকবো মানুষের বাড়িতে, চুক্তি দিব, এই ঘরে চুক্তি দিব, এই ঘরে চুক্তি দিব। সব মহিলারা রিতা করে। পরশুদিন আমার বোনের বাড়িতে গেছে, যাই ঘরের দরজার দাঁড়াই থাকে। কি উদ্দেশ্য? এই বদমাইশি স্বভাব আছে। হ্যার বউ বাড়িতে নেই, বাড়িতে গেছে। হুমকি দেয়, আমার গরুর পিছনে গিয়ে দাঁড়াই দিছি। দাঁড়াই থেকে আমরা গরু কথাবার্তি করতেছি, মায়ের চাটা ঘুমাই দিচ্ছি, আমরা ভাত খাই। আমরা করতেছি ভাত খাই উঠেন, আমার গরু কেরাসি তেল নেই, গরু তো কারেন্ট নাই, কেরাসি তেল নেই, ভাত খাই উঠেন। তা আমরা বইয়ে মোবাইল দেখতেছি, এটা দরজাটা আটকে দেখছি, তো দরজাটা লাঠি দিয়ে বাঙ্গিয়া গদি ভিতরে হামাইয়া এই আমার জামাইও মারছে, আমার জামাইও মাথা দিকে ছুটাই দিকে, এবার থেকে আমার এখানে বুসি মারছে আর এখানে লাঠি মারছে। এটা কুড়াল লইছে, সে না জানে তে কিরে। ওই প্রায় সময় রাতে 12টা 1টা পর্যন্ত গিয়ে গিয়ে গরু হাইছে, কোনা করে আমার বেড়া দিকে হাইবাই। আমি একটা চাইতে গরু হাইছে, কোনাকে ডেলিতে ইয়ে করে হতো, তারা বলে টেয়া দিতাম, খালি বলে টেয়া দিতাম। কিছু হইলে একামত ডাক্তারের সব সময় পিস্তল লয়ে ঘুরে, কিছু হইলে পিস্তল দেয় গাই দিয়া বলে হারাই দিব। আমার বেড়ারও 10টা পিস্তল দিয়ে মারিয়া লাগবো, চোর মারছে। এরকম সব আমরা কাম করি, 10 টাকা 5 টাকা ডেলি টেয়া করবো, টেয়া দিতাম। আমরা কি 1000 টাকা কাম করি বলে আমরা তারা টেয়া দিতাম ডেলি। আইয়া রাতে 12টা 1টা পর্যন্ত আইয়া ঘরের পিছনে চুরির মতন দাঁড়াইতে। আমরা স্বামী স্ত্রী থাকে না ভাই, আমরা তাই একলা পরিবার, গরিবের দুয়ারে দ্বারা তুমি রাখি গেলে একটা ঘরের পিছনে হইতেছে, ঘর দরকার দাঁড়ায় তো কি কারণ দেখ একটা কোমর একটা চুরি চাই, চুরি না টাকা কেটে করবো। কিছু কইলে এটা আবার কোমরে খালি বাঁকুড়ে ইয়ে করে। আমার ঘরটা আমরা মারে, আমার ঘরটা কুড়ালে আমরা চুরাতে যাই দিকে, আমরা পাশাপাশি করে দিকে আমরা সরা সাহস কি লইয়া গুছিয়াতে রাখছে না। আমার জামারে বিয়েতে মারছে, বাচ্চাটা করতে মুখ বাড়িতে আমার ঘরের মোবাইলটা আর তুই আতলে রাখছে, মোবাইলটা দেখে কাছে ফোন করতে মনে না। বাচ্চাটা কয় মা আম্মা আমি ফ্যাকচার করা, আমি কই লাইট মোবাইলটা তো বাপুন বাবা, মোবাইলটা তো বাচ্চাটা ফ্যাকচার করবো দেয় না। বাচ্চাটা করতে ফ্যাকচার করতে পারছি, বাচ্চা আবুটা কই যায়, আবুটা কই যায়, তো এমন ছিল আটকে রাখছে, আমরা করতে পারছি না। হ্যালো কি সবসময় অসুস্থ হয়? সবসময় অসুস্থ হয়, কোমর অসুস্থ হয়। আর আজকে 12টা 1টা পর্যন্ত আমরা ঘরে মিশি যে আমরা কলোনির ভিতরে ঢুয়ে, আমরা টাওয়ারের ভিতরে ঢুয়ে। তো পুলিশের বিষয়ে জানাইছেন নি? এটা কালাইছে, কালকে জানা হয়েছে। এটা কিন্তু আমরা কাজ করে বাদকে 200 100 টাকা পাই, আমরা সংসারে চলে না। দিন থেকে আপনার কোনদিন বড় করে ইয়ে করবো টেয়া দো, কোনদিন বড় করে ইয়ে করবো টেয়া দো, টেয়া কিনে গাছের ভাতা। আমরা ব্যাংকে চাকরি করি, আমরা বলে আমরা চাকরি করি, আমরা 50,000 বেতন মতো টেয়া দিতে।